খবরে নজর রাখবো 8টি আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার 100 রাউন্ড গুলি। শুক্রবার সকালে বহরমপুর স্টেডিয়াম এলাকা থেকে জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বহরমপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ঘটনায় জড়িয়ে আছে জলঙ্গির ঘোষপাড়ার এক মহিলাও। তাদের কাছ থেকে 10,000 জাল নোটও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতার হওয়া ওই দুজনের নাম আলফাজ মণ্ডল এবং মনিকা বিবি। তাদের বাড়ি জলঙ্গির সীমান্তের ঘোষপাড়া এলাকায়। অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ রাজপ্রীত সিং কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে সকালে সোর্স ইনফরমেশন পে বেরামপুর থানা এবং এসওজি টিম জয়েন্ট রেড করে বেরামপুর স্টেডিয়াম থেকে দুইজনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে আলফাজ মন্ডল সন অফ মোজাম্মেল মন্ডল, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ, এবং মনিকা বিবি ওয়াইফ অফ লেট নুরুল বিশ্বাস, বাড়ি ঘোষপাড়া, থানা জলঙ্গি, মুর্শিদাবাদ। রেডের সময় এদের কাছে থেকে 8 পিস 7.65 mm পিস্টল, 16 পিস ম্যাগজিন, 100 রাউন্ড লাইভ অ্যামিউনিশন এবং 10,000 টাকা ফেক কারেন্সি নোট রিকভার এবং সিজ করা হয়েছে। খোদ জেলা শহরের বুকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হওয়া নিয়ে কি বললেন বহরমপুরের পুরপ্রধান নারুগোপাল মুখোপাধ্যায়, শুনে নিন। আমাদের যেভাবে এসপি সাহেব আসার পর, এই যে আমাদের কুমার সানিদাস সাহেব আসার পর অনেক জায়গা থেকে ওনার প্রথম যেটা টার্গেট যে ক্রাইম ফ্রি করা এলাকাগুলোকে। তার জন্য বোম কোথায় যেগুলো তৈরি হচ্ছে, বোমের মশলা কোথায় সোর্স হচ্ছে, কারা কারা এই প্র্যাকটিসের সঙ্গে জড়িয়ে আছে, এবং এই টোটাল যেখান থেকে মানে মেন পার্ট, যদি আজকে মানে অসামাজিক মানুষ তারা যদি অস্ত্রশস্ত্র পেয়ে যায়, যারা ক্রিমিনাল অস্ত্রশস্ত্র পেয়ে যায়, তারা যে কোনো সময় খারাপ কাজ করতে পারে। তো সেটাকে এই সোর্সটাকে যেভাবে উদ্ধার করেছে এবং বহরমপুরে যেভাবে এই সোর্সের মধ্যে এই যেটা হলো, আজকে অ্যারেস্ট হলো, মানবশ্রমের অ্যারেস্ট হলো, তো এটা একটা ভালো নজির। যারা আর্মস বিক্রেতা বা যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা ভয় পাবে। অন্যদিকে এই অভিযান আরও সক্রিয় হবে, এটা আমি আশাবাদী। আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ ভালো কাজ করছে, বহরমপুর থানা ভালো কাজ করছে। আর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন সেটাও শোনাবো আপনাদের। সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে যে হারে বোমা উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে যেভাবে ইউনিয়নের কারবারে রমরমা, তাতে বুঝতে তো কোনো অসুবিধা নেই। এই বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং সেই সূত্রে এই মুর্শিদাবাদের আইন শৃঙ্খলা যে কতটা অবনতি হয়েছে তা বুঝতে বাকি। এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে অদ্ভুত সব ঘটনা, নিন্দাজনক সব ঘটনা ঘটে, যখন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে দুষ্কৃতিকারীরা, নারী পাচারকারীরা, মাদক পাচারকারীরা, জাল নোট পাচারকারীরা, বোমা পাচারকারীরা রমরমিয়ে তাদের ব্যবসা করছে, রমরমিয়ে তাদের কারবার করছে। এ তো হিমশৈলের চূড়া কোথাও একটা দুটো ধরা পড়েছে। মুর্শিদাবাদ ছেয়ে গেছে, আমি বলতে পারি আপনাদেরকে, মুর্শিদাবাদ ছেয়ে গেছে। মাঝে মাঝে পুলিশ কোথা থেকে বোমা উদ্ধারের নাটক করছে, সেই সত্য না মিথ্যা আমাদের জানা নাই। পুলিশের নাটকও আমরা দেখছি, কিন্তু হচ্ছে কেন? প্রিভেন্টিভ মেজার কোথায়? প্রিএমটিভ মেজার কোথায়? তো চলছেই। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।